নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান আয়ুর্বেদ, যা শুধুমাত্র আপনাকে কিন্তু শারীরিকভাবে সুস্থ করে তোলে তা কিন্তু একদমই নয়। আয়ুর্বেদ পারে আপনাকে মানসিকভাবেও সুস্থ করে তুলতে, যেটা এখনকার দিনে দাঁড়িয়ে কিন্তু আমার আপনার প্রত্যেকের ভীষণ প্রয়োজন। কারণ যদি আমরা মানসিকভাবে সুস্থ না থাকি তাহলে কিন্তু অবশ্যই আমরা কোনো কাজকর্মেই মন লাগাতে পারবো না। দেখুন, আজকের দিনে দাঁড়িয়ে আমরা ভীষণ একটা ফাস্ট লাইফ লিড করছি। বাইরের খাওয়া দাওয়া, বাইরের সবকিছু কিন্তু আমাদেরকে কনজিউম করতে হচ্ছে, এতক্ষণ ধরে বাইরের কাজ, প্রত্যেকটা মিলিয়ে মিশিয়ে কিন্তু কাজের যে একটা স্ট্রেস, এই যে সবকিছু মিলিয়ে যে আমাদের শরীরের মধ্যে একটা এফেক্ট পড়ছে, সেই এফেক্টটা কিন্তু মারাত্মক। আর এই এফেক্টের কারণেই কিন্তু খুব অল্প সময়, অল্প বয়সেই কিন্তু আপনারা দেখবেন নানা রকম পেট জনিত সমস্যা কিংবা শারীরিক সমস্যা আমাদের লেগেই থাকে। আমরা কিন্তু অনেকেই বুঝতে পারছি না আমাদের কি কারণে হয়তো গ্যাস ফর্ম করছে কিংবা পেটে ব্যথা করছে কিংবা অ্যাসিড ফর্ম করছে। এই যে নানা রকম যাবতীয় জিনিস যে আমাদের শারীরিক সমস্যাগুলো দেখা দিচ্ছে, তার কারণে কিন্তু আমরা চট করেই কিন্তু খুব তাড়াতাড়ি আমরা কিন্তু মেডিসিন কনজিউম করে ফেলছি। সেটা হয়তো কিছুক্ষণের জন্য আমার আপনার পক্ষে খুবই রিলিফ হচ্ছে, কিন্তু আলটিমেটলি আমরা কোন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছি, এই যে শরীর খারাপটা বাড়তে বাড়তে কোথায় গিয়ে পৌঁছাচ্ছে আমরা কিন্তু কিছুই বুঝতে পারছি না। কারণ আমরা কিন্তু প্রত্যেক দিনের মতো এই গ্যাস হলে একটা করে ট্যাবলেট কনজিউম করছি কিংবা অ্যাসিড হলে একটা ট্যাবলেট কনজিউম করে নিচ্ছি। এটা কতটা বিপজ্জনক, কিংবা আমাদের শরীরে এই যে ট্যাবলেটগুলো যে আমরা কনজিউম করছি প্রতিনিয়ত, তার যে কি কি সাইড এফেক্ট পড়ছে, কি কারণে তার থেকে আরো বিভিন্ন রকম সমস্যা আমাদের মধ্যে আসতে পারে, এই যে এতগুলো কথা যিনি সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠানে যখনই আসেন সুন্দরভাবে বুঝিয়ে দেন আমরা কি করব এবং আগামী পদক্ষেপে আমাদের কি কি করা উচিত, কিভাবে আমাদের জীবনশৈলীটা হওয়া উচিত, কি কি খাওয়া উচিত, কিভাবে আমাদেরকে আরেকটু সুন্দরভাবে বাঁচা উচিত, এত কথা যিনি আমাদের সামনে খুব সুন্দর করে বলে গুছিয়ে দিতে পারেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চিএমও চিফ মেডিকেল অফিসার ডক্টর এন ভট্টাচার্য ম্যাম। যখনই অনুষ্ঠানে আসেন তখনই কিন্তু আমাদেরকে বুঝিয়ে দেন আমরা কিভাবে সুস্থ থাকতে পারবো। আর যে মানুষটি শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু প্রত্যেকটা চেম্বারে দৌড়ে দৌড়ে যাচ্ছেন, যাতে আগামী দিনটা আপনি জীবনে সুন্দর করে একটু গড়ে তুলতে পারেন। তো চলুন আজকের অনুষ্ঠানে আমরা আরেকবার স্বাগত জানিয়ে নেব সেই মানুষটিকে, যে মানুষটি সত্যি সত্যি চায় যে আমি আপনি একটু আগামী দিনগুলোতে সুস্থ থাকি। তিনি হচ্ছেন সিএমও চিফ মেডিকেল অফিসার এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডক্টর এন ভট্টাচার্য ম্যাম। অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে আপনাকে। নমস্কার ম্যাম, আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা প্রত্যেকেই ভীষণ একটা টাফ লাইফ লিড করতে গিয়ে নানা রকম সমস্যার মধ্যে পড়ছি, পেটের সমস্যা হচ্ছে এবং তার মধ্যে যেটা সব থেকে বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাউল অবস্ট্রাকশন কিংবা অন্ত্রের কোনো রকম সমস্যা। তো এটা যদি একটু সহজভাবে দর্শকদেরকে একটু বুঝিয়ে দেন। আচ্ছা দেখুন, এই বাউল অবস্ট্রাকশন বা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, আমাদের যে ক্ষুদ্রন্ত বা বৃহদন্ত্র যে দুটো আমাদের অর্গান রয়েছে আমাদের পেটের মধ্যে, তার কাজ হচ্ছে আমরা যখন খাবার খাচ্ছি সেটা ভালোভাবে যখন ডাইজেস্ট হয়ে যাচ্ছে, সেটা ওই যে নলগুলো রয়েছে ক্ষুদ্রন্ত বা বৃহদন্ত্র, এর মাধ্যমে এটা গিয়ে আমাদের স্টুল হিসাবে আমাদের শরীর থেকে বেরিয়ে আসে। এবার অনেকেরই দেখবেন যে একটা কমপ্লেন থাকে যে স্টুলটা ক্লিয়ার হচ্ছে না বা প্রত্যেক দিন হয় না, 2 দিন 3 দিন অন্তর অন্তর হয়। অনেকের তো একদম এরকমই হয় যে আপনার 7 দিন 10 দিন ধরে স্টুল একদমই পরিষ্কার হচ্ছে না। তো এটাকে আমরা বাউল অবস্ট্রাকশন বলে থাকি। মানে কোথাও আপনার একটা জায়গায় গিয়ে এই যে বাউল লুপ যেটা রয়েছে, যে চ্যানেল বা লাইন যেটা রয়েছে, তার মধ্যে একটা ব্যাঘাত ঘটা, একটা বাধা সৃষ্টি হওয়া, যার জন্য আপনার স্টুলটা সঠিকভাবে ফর্মেশন হয় না বা স্টুলটা আপনার শরীর থেকে বেরোচ্ছে না। এই সমস্যাটাকে আমরা বাউল অবস্ট্রাকশন বলে থাকি। আরেকটু বিস্তারিত আলোচনা আসবো। ইতিমধ্যে আমাদের প্রথম কলার উপস্থিত, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন বলুন। হ্যাঁ নমস্কার, আমি সুভাষিস দেব বলছি বাঁকুড়া থেকে। হ্যাঁ, কে বলছেন? বাঁকুড়া থেকে সুভাষিস দেব বলছি। আচ্ছা বলুন, আপনার কি সমস্যা? বলছি স্কুল করার সময় আমি মানে ভুলে গেছি, ঠিক আছে, আর জানা। আচ্ছা, আপনার বয়সটা কত বললেন? বয়স 29। 29। আচ্ছা শুনুন ম্যাম বলছেন। আপনার স্টুল করার সময় আপনার কি হয় আরেকবার একটু বলবেন? ব্লাড আছে, জ্বালা করছে। স্টুল হওয়ার সময় ব্লাড যাচ্ছে আর জ্বালা করছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনার পায়খানার রাস্তার মধ্যে কোনো মাংসপিণ্ডের মতো কিছু হয়ে আছে কি, বা ফুলে আছে জায়গাটা? হ্যাঁ, সেইটা একটু মানে নিচের দিকে নেমে গেছে, হালকা নিচের দিকে নেমে আছে। মানে আপনার পায়খানার রাস্তা যেটা নিচের দিকে বেরিয়ে আসছে, তাই তো?
দেখুন, আপনার যে সমস্যাটা আপনি বললেন, যতটা আপনি আপনার কমপ্লেন বললেন তার থেকে যেটা আমার মনে হচ্ছে যে আপনার রেকটাম প্রোল্যাপসের আপনার সমস্যা হচ্ছে, তার সাথে আপনি বললেন যে আপনার স্টুলের সাথে আপনার ব্লাড যায়, তার সাথে আপনার ব্যথা হওয়া বা জ্বালা হওয়া এই সমস্যাগুলোও থাকছে। তো আপনার যে অ্যানাস যে রিজিয়নটা রয়েছে সেখানে ভেতরে আপনার ইন্টারনাল পাইলসেরও আপনার সমস্যা হতে পারে। আর রেকটাম প্রোল্যাপস যে আপনার বাইরের দিকে বেরিয়ে আছে সেটাকে রেকটাম প্রোল্যাপস বলা হয়। আপনার বয়সটা কত বললেন? 21। খুবই কম বয়স আপনার। এত কম বয়সে এই সমস্যাগুলো আসাটা একদমই উচিত নয়। বাইরে খাওয়া দাওয়া আপনার করা একদমই চলবে না, এটাকে টোটালি স্টপ করতে হবে। আপনার যদি এরকম হয় যে আমার কাজের সূত্রে আমাকে বাইরে খাওয়া দাওয়া করতে হয়, সেটাকেও আপনার অ্যাভয়েড করতে হবে। আর বাড়িতেও যে খাবেন তার মধ্যে তেল ঝাল মশলা একদমই কম আপনাকে ব্যবহার করতে হবে। রেকটাম প্রোলাপস কিন্তু আপনাকে একটুখানি তার জন্য একটু ব্যায়াম এক্সারসাইজ করতে হবে। একটুখানি আপনি গরম জল করবেন, তাতে 1 চিবি বিটাডিন দেবেন, দিয়ে ওই জলটায় আপনি বসবেন। বসে লম্বা একটা শ্বাস নিন, কিছুক্ষণ শ্বাসটা ধরে রাখুন, আস্তে আস্তে আবার শ্বাসটাকে ছাড়ুন। এই জিনিসটা আপনাকে করতে হবে। আদা খাওয়া টোটালি স্টপ, সেটা রান্না করা হোক বা কাঁচা হোক, আদা খাওয়া একদমই আপনার চলবে না, তাহলে কিন্তু ব্লিডিং বা ব্যথা একদমই আপনার কমবে না। একটু আমি আপনাকে বলবো, বয়স যেহেতু খুবই কম আপনার, একটু আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করুন, যোগাযোগ করুন। আর কোথা থেকে বলছেন আপনি? বাঁকুড়া। বাঁকুড়া থেকে বলছেন। বাঁকুড়ায় আমাদের চেম্বার রয়েছে। কবে চেম্বার রয়েছে, কখন গেলে ডক্টরকে দেখাতে পারবেন, কোথায় যাবেন, কাইন্ডলি একটু আপনি তার ইনফরমেশনটা নিন, আর যত তাড়াতাড়ি সম্ভব একটু দেখা করবেন আপনি। অনেক ধন্যবাদ। আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। কোন ডাক্তারবাবুকে কোন ক্লিনিকে আপনারা পাবেন এবং আপনাদের বাড়ির নিকটবর্তী কোন ক্লিনিক হবে, তাছাড়া যদি আপনাদের যাবতীয় যে কোনো জিজ্ঞাসার জন্যই কিন্তু আপনারা নিচের এই হেল্পলাইন নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। ম্যাম, এই যে আমরা কথা বলছিলাম বাবল অবস্ট্রাকশন নিয়ে, তো এটা যদি একটু বলেন এর কারণগুলো কি কি? দেখুন, বাউল অবস্ট্রাকশন প্রথমত যেটা হয় সেটা একটা, আপনার যদি কোনো ধরনের সার্জারি হয়ে থাকে, আপনার পেটের মধ্যে কোনো আপনার অপারেশন হয়েছে, সেটা হয়ে যাওয়ার পর সেখানে একটা হার্নিয়েশনের সৃষ্টি হতে পারে, হার্নিয়া হতে পারে। হার্নিয়া মানে কি? ওই জায়গাটার মধ্যে আপনার জায়গাটা ফুলে যাওয়া, একটা অবস্ট্রাকশন, একটা বাধা তার মধ্যে সৃষ্টি হওয়া। বাধা যদি চলে আসে, আপনার চ্যানেলটা এরকম সরু আছে, এবার যদি বাধা সৃষ্টি হয় সেটা আরো সরু হয়ে যাবে, সেখান থেকে আপনার স্টুলটা যেটা ফরমেশন হলো সেটা যেতে পারবে না, তার রাস্তা নেই যাওয়ার সেই জায়গাটার মধ্যে। তো হার্নিয়া যদি হয় তাহলে আপনার বাউল অবস্ট্রাকশনের সমস্যা আসতে পারে। বা যদি আপনি কোনো ধরনের, যদি কোনো বড় অ্যাক্সিডেন্ট হলো বা আপনি কোনো চোট আঘাত লাগলো আপনার পেটের মধ্যে, তাহলে আপনার সেই জায়গাটার মধ্যে সোয়েলিং হয়ে যেতে পারে, ইনফ্লামেশন হতে পারে, তার জন্য আপনার বাধা সৃষ্টি হতে পারে। আরেকটা যেটা হয় জেনেটিক, মানে জন্মগত। অনেক সময় আমরা দেখে থাকি যে বাচ্চাদের, যে অনেকে বলে না যে নাড়ি জড়িয়ে গেছে, পেটের মধ্যে নাড়ি জড়িয়ে গেছে, তো সেটা কিন্তু অলমোস্ট অ্যাপ্রক্সিমেটলি আমরা এই যে ক্ষুদ্রন্ত বা বৃহদন্ত্র, আমাদের যে ইন্টেস্টাইন যেটা রয়েছে, সেই ইন্টেস্টাইনটা কিন্তু অনেক সময় পেঁচানো থাকে। যদি পেঁচানো থাকে, নর্মাল লাইনে যেরকম ভাবে যাবে, যদি এরকম গাট লুপ এরকম হয়ে থাকে, সেখান দিয়ে অবশ্যই সেই আপনার খাবারটা বা স্টুলটা তার মাধ্যমে যাবে না। তো এটি একটি আপনার কনজেনিটাল ডিফেক্ট, মানে একদম বাচ্চাকালেই সেটা আপনার হতে পারে। অনেক বড় ক্ষেত্রে যেটা বললাম, যে খুব বড় যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় বা যদি কোনো চোট লাগে, তাহলেও কিন্তু এরকম হতে পারে যে আপনার ইন্টেস্টাইনটা আপনার পেঁচিয়ে গেছে বা জড়িয়ে গেছে, সেখান থেকে আপনার বাউল অবস্ট্রাকশনের সমস্যা শুরু হতে পারে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন যে আপনারা কিন্তু সত্যি সত্যি শারীরিকভাবে সুস্থ থাকুন। দেখুন, আমাদের কিন্তু একটাই চাওয়া পাওয়া, সেটা হচ্ছে সুস্থ থাকা। এবং এই যে সুস্থতা শুধুমাত্র কিন্তু আপনার আভ্যন্তরীণ সুস্থতা, তা কিন্তু একদমই নয়। আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, মানে প্রত্যেকটা অঙ্গের প্রত্যেকটা ভীষণ দরকার। আমরা কিন্তু প্রত্যেকটা অঙ্গই ভীষণ যত্ন সহকারে যত্ন করি এবং আমরা চাই আমাদের লাইফের কিংবা আমাদের জীবনের যেগুলো পার্ট, যেসব অঙ্গগুলো আমাদের অত্যন্ত প্রয়োজনীয়, তারাও কিন্তু সুস্থ সবল থাকুক। তার জন্য কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তেই বোঝাচ্ছেন আমরা কিভাবে সত্যি সত্যি জীবনে সুস্থ থাকতে পারবো। আমরা একটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যেই আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে সঞ্জয় সেন বলছি। কোথা থেকে বলছেন? বর্ধমান। বর্ধমান থেকে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? বলছি আমার কিছুদিন ধরে চোখের নিচে কালি পড়ে যাচ্ছে। আচ্ছা, চোখের নিচে কালি পড়ছে, এটা কতদিন ধরে পড়ছে? 2 বছর। হ্যাঁ, কতদিন? 1 বছর কাছাকাছি হয়ে গেল। 1 বছরের কাছাকাছি। মানে এই যে সমস্যাটা হচ্ছে, আপনি এর জন্য কি আগে ডাক্তার দেখিয়েছিলেন?
দেখিয়েছিলাম, কিন্তু মেডিসিন খাওয়ার পরে একটু ভালো হয়েছিল, তারপরে আবার বেরোতে শুরু করছে। মানে ফিরে ফিরে আসছে। আচ্ছা, আপনি শুনতে থাকুন ম্যাম, এটাই সমস্যা মানে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই। আচ্ছা, প্রথমত তো বলবেন যে আপনার বয়সটা কত? আমার বয়স 32। রাত জেগে আপনি কাজকর্ম করেন বা খুব স্ট্রেসফুল হ্যাঁ, কাজ রাত আপনার? জাগতে হয়, 1টা 1:30 হয়ে যায়। আচ্ছা, আপনি তো ডাক্তারবাবুকে দেখিয়েছেন, বললেন ওষুধ খেয়ে তারপর ঠিক হয়ে গেছিল, তো আপনাকে ডাক্তারবাবু কি বলেছে কেন আপনার এরকম ডার্ক সার্কেলের সমস্যা হচ্ছে? বলছে ওই রাতের দিকে একটু ঘুম তো সমস্যা আছে, একটু লিভারে একটু সমস্যা, এইসব বলছিলেন। তো লিভারে কোনো টেস্ট করিয়েছেন? লিভার ফাংশন না, টেস্ট না, করা না, হয়েছে? করা হয়নি। করা হয়নি। প্রথমত তো বলবো যে একটু লিভার ফাংশন টেস্ট আপনার অবশ্যই করাবেন, এলএফটি রিপোর্টটা আপনার করাবেন, আর আইজি রিপোর্টটা করাবেন। এই দুটো পরীক্ষা করানোর দরকার রয়েছে। হ্যাঁ, ডার্ক সার্কেলের যে সমস্যাটা আপনি বললেন যে চোখের ডিস্কটা আপনার কালো হয়ে যাচ্ছে, যদি আপনার প্রপার যদি ঘুম না হয় বা যদি অতিরিক্ত আপনার স্ট্রেস বা এংজাইটি এগুলো যদি থাকে, ওয়ার্কলোড খুব বেশি তার জন্য আপনার স্ট্রেস আছে, তাহলেও কিন্তু আপনার ডার্ক সার্কেল চলে আসবে। এটা আপনি আটকাতে পারবেন না, এটাকে আপনি একরকম ভাবে আটকাতে পারবেন যদি আপনি ঘুমটা আপনার ঠিকঠাক হতে হবে। যদি রাত জেগে আপনাকে কাজ করতে হয়, কাজ তো আমি করতে বারণ করতে পারবো না, কাজ করুন, কিন্তু এই যে রাত্রে আপনি ঘুমোলেন না, সেটা যাতে অ্যাটলিস্ট আপনার দিনের বেলা যাতে কভার আপ হয়, আপনাকে অ্যাট এ স্ট্রেচ 6 থেকে 7 ঘন্টার মতো ঘুম আপনার হতে হবে। আর সেটা একদম মানে সাউন্ড স্লিপ হতে হবে, এরকম না যে বারে বারে ঘুমটা ভেঙে যাচ্ছে। 6 থেকে 7 ঘন্টা আপনাকে একদম সুন্দর ঘুম যাতে হয় সেদিকে আপনার খেয়াল রাখতে হবে। তার পাশাপাশি একটুখানি আপনাকে বলবো যে আপনি একটু মেডিটেশন, একটু যোগা, প্রাণায়াম এগুলো একটু করুন, যাতে আপনার স্ট্রেস বা ওয়ার্কলোডের জন্য যদি এংজাইটি থাকে সেটা যাতে আপনার কম হয়। সেটাও কিন্তু আপনার ডার্ক সার্কেল হওয়ার একটা কারণ। এছাড়া আরো কিছু অন্যান্য টিপস রয়েছে, মেডিকেশন রয়েছে, সেগুলো আপনি বর্ধমান থেকে ফোন করছেন, বর্ধমান চেম্বারে আমি থাকবো। আপনি এই রিপোর্টগুলো করে যদি মনে করেন যে না আমি একটা ঠিকঠাক চিকিৎসা করতে চাই, আমি বলবো যে একটু আপনি দেখা করবেন। অনেক ধন্যবাদ। আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। ম্যাম, যে আমরা আলোচনাটা করছিলাম যে বাউল অবস্ট্রাকশন, তো এটার জন্য এনবিপি নানিতে কি ধরনের ট্রিটমেন্ট রয়েছে যদি একটু দর্শকদের বলেন। দেখুন, আমি তোমার প্রত্যেকটা প্রোগ্রামে একটাই কথা বলি যে আপনার পেটের যে কোনো সমস্যার জন্য একমাত্র আপনার রাস্তা রয়েছে আয়ুর্বেদ। এইবার এই যে বাউল অবস্ট্রাকশনের যে আমি যেগুলো কজ বললাম, যে কারণ, সাপোজ আপনার কোনো বড় একটা অ্যাক্সিডেন্ট হলো বা আপনার কোনো চোট লাগলো, তার জন্য সেখানে আপনার হার্নিয়েশন সৃষ্টি হয়ে গেল বা সেটা লুপ হয়ে গেল, পেঁচিয়ে গেল। হার্নিয়া হলো সেটা আমরা ঠিক করে দেবো, কারণ আমরা হার্নিয়া ট্রিটমেন্টও করে থাকি। তো আপনার যদি বৃহদন্ত্র বা ক্ষুদ্রন্ত্র ইন্টেস্টাইনে হার্নিয়া হয় সেটাও আমরা ঠিক করে দেবো। কিন্তু সাপোজ আপনার কোনো ধরনের এরকম অ্যাক্সিডেন্টের জন্য আপনার পুরো জিনিসটা আপনার একদম ঘুরিয়ে পেঁচিয়ে এক জায়গায় চলে এলো, সেটা কিন্তু মেডিসিনের মাধ্যমে কেউই ঠিক করতে পারবে না। যেটা হবে না আমি সেটা পরিষ্কার বলে দেবো, শুধু শুধু অযথা বলবো না যে হ্যাঁ আমার কাছে আসুন আমি সেটা আমি খুলে দেবো। আপনার যদি কোথাও কোনো গাঁট বেঁধে যায় সেটা আমি মেডিসিন দিয়ে খুলতে পারবো না। এছাড়া আপনার আর যা পজিটিভ ফ্যাক্টর গুলো রয়েছে, যে আপনার হার্নিয়া হয়ে গেল বা কোনো সুয়েলিং ইনফ্লামেশন হয়ে জায়গাটা ফুলে আছে তাই আপনার স্টুলটা পাস হচ্ছে না, সেই জিনিসগুলো আপনার একদম সুন্দরভাবে ট্রিটমেন্ট হবে। আর একদম কম সময়ে টাইম বাউন্ড ট্রিটমেন্ট, এমন না সারা জীবন ওষুধ খেয়ে যাবেন, এরকম কোনো ট্রিটমেন্ট আমরা করি না। আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে, আচ্ছা বলুন। হ্যাঁ। আমার ছেলে 26 বছর বয়স, হুম। মানে অনেক বারবার পায়খানায় যায়। আচ্ছা, মানে এটা কতদিনের সমস্যা? মাঝে মাঝে পায়খানায় যায়, মাঝে মাঝে বন্ধ হয়, আবার মাঝে মাঝে প্রায় পায়খানায় যায়, মানে 1-1.5 বছরের বেশি হচ্ছে, মানে পায়খানা যায়। আচ্ছা, শুনুন ম্যাম বলছেন। আচ্ছা, ওর কি খাবার খাওয়ার পরেই পায়খানায় যেতে হয় এরকম হয়? খাবার খাওয়ার পরেও যায়, এমনি সময়তেও যায়, কিন্তু তেল মশলা খাবারে খুব নেশা। তো তাহলে তো এই সমস্যাগুলো আসবে। দেখুন, ওর আইবিএস এর সমস্যা রয়েছে, ইরিটেবল বাউল সিনড্রোম আমরা যেটাকে বলে থাকি, যে কোনো ধরনের খাবার যখন ও খাচ্ছে তখন সেটা তার পেটের ভেতর গিয়ে ইরিটেশন করছে, খাবারটা হোল্ড হচ্ছে না, থাকছে না, যার জন্য ও খাচ্ছে তারপর ওর স্টুল হয়ে যাচ্ছে। একটু খোঁজ নিয়ে দেখবেন যে এই যে বারে বারে যে ওর পায়খানা হচ্ছে তার সাথে কোনো মিউকাস থাকে কিনা, আম থাকে কিনা, বা পায়খানাটা নরম হচ্ছে না শক্ত হচ্ছে, কিরকম হচ্ছে সেটাও জানার প্রয়োজন রয়েছে। আরেকটা যেটা জানার প্রয়োজন রয়েছে, যে বাইরে খাওয়া দাওয়া
কতটাও করে। যদি বাইরে খাওয়া দাওয়া করে সেটাকে স্টপ করতে হবে। আইবিএস কিন্তু একটা বিশাল বড় সমস্যা এখনকার সময়। আমি দাঁড়িয়ে বলবো 26 বছরের ছেলে, কিছুই বয়স না ওর, আরো কমসে কম 10 বছর, 20 বছর, 30 বছর ও এখন ভালোভাবে থাকবে, সব খাওয়া দাওয়া করবে, ভালো মন্দ সবই খাবে, কিন্তু ওর এখনই যা সমস্যা 26 বছর বয়সে, ও তো বেশি দিন কোনো খাওয়া দাওয়াই করতে পারবে না, তারপর পুরো সেদ্ধ ভাতের মধ্যে থাকতে হবে। তো এখন থেকেই একটু ওর এগুলোকে রেস্ট্রিকশন করতে হবে। বাইরে খাওয়া দাওয়া টোটালি স্টপ। বাড়িতেও আপনি যে রান্না করে দেবেন, তেল ঝাল মশলা, মাছ মাংস ডিম যতটা কম দেবেন ততটা ভালো। আমি কিন্তু বারবার একটা কথা বলছি, আইবিএস থেকে কিন্তু অনেক ধরনের সমস্যা শরীরের মধ্যে চলে আসবে। মেজাজ খিটখিটে হয়ে যাবে, ওর শরীরে গ্রোথ আসবে না, গা হাত পায়ে ব্যথা শুরু হয়ে যাবে, শারীরিক দুর্বলতা চলে আসবে। তো তার জন্য কিন্তু এখন থেকে একটু ওকে প্রোটেকশনে রাখতে হবে। আজকে যতটা কনসার্ন হয়ে আপনি প্রোগ্রামে ফোনটা করলেন, ঠিক ততটাই আমি বলবো একটু কনসার্ন হয়ে আপনি হেল্পলাইন নাম্বারে ফোনটা করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। বাঁকুড়ায় আমাদের চেম্বার হয়, প্রত্যেক মাসে চেম্বার হয়। আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করুন, চেম্বারে এসে একবার দেখা করবেন, ছেলেকে অবশ্যই সাথে নিয়ে আসবেন। কি খাবে কি খাবে না, ছেলে তো বাইরে বাইরে থাকে। বাঁকুড়ায় থাকে তো না বাঁকুড়ার বাইরে থাকে? না 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 না, বাইরে বাইরে থাকে, কলকাতায় থাকে, তারপরে আপনার কখনো ব্যাঙ্গালোরে থাকে, মানে সিভিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। দেখুন মা, ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা যেখানে ও থাকবে প্রত্যেকটা জায়গায় আমাদের চেম্বার রয়েছে। যদি আপনি চান যে সে ঠিক হোক, তাহলে সেটা আপনার কাজ যে আপনি খোঁজ নেবেন কোথায় কবে চেম্বার রয়েছে, ছেলে তখন কোথায় থাকবে, তাকে নিয়ে আসতে হবে। আমাকে ফোন করলে আমি এখান থেকে বসে বসে ওকে সুস্থ করতে পারবো না। 26 বছর বয়স বলে আমি বারে বারে কথাটা বলছি। ওর যদি 46 বছর বয়স হতো আমি তাহলে ভেবে নিতাম যে জীবনের অর্ধেকটা তো খাওয়া দাওয়া করে কাটিয়ে দিয়েছে, বাকিটা ভালো মন্দ না খেলেও চলবে। কিন্তু এখন ওর লাইফটা অনেকটা বাকি, আর যেহেতু বাইরে বাইরে ট্রাভেল করে, সেটা খুব ওর কাজকে কিন্তু হ্যাম্পার করবে। ঠিক আছে? তো একটু এই এই এক্সকিউজটা দেবেন না যে ও বাইরে বাইরে থাকে কি করে কি হবে, এটা এক্সকিউজ হয়ে গেল। সুস্থ হতে হলে কষ্ট আপনাকে করতে হবে। আমরা কলকাতা থেকে ছুটে যাচ্ছি আপনাদের কাছে, আপনাদের যাতে কষ্ট না করতে হয়, আপনাদের যাতে না আসতে হয়। তো এইটুকু তো আপনিও করতে পারবেন যে আমি আপনার বাড়ির দরজা অব্দি যাচ্ছি, দরজাটা খুলে দু পা তো আপনি হেঁটে আসতে পারবেন। এটাকে একবার হয়তো নিয়ে যেতে পারবো, কিন্তু ওকে তো প্রতিনিয়তই আপনার বাইরের খাবার খেতে হচ্ছে। সেটা বাইরের খাবার যদি খেতে হয়, তার মধ্যে দুটো অপশন রয়েছে, একটা হেলদি খাবার, একটা আনহেলদি খাবার। এবার ও যদি বলে যে আমি সকালে ঘুম থেকে উঠে আমি পুরি সবজি খাবো, পরোটা খাবো, তাহলে হবে না। ওকে খুঁজতে হবে যে কোথায় রুটি সবজি পাওয়া যাচ্ছে বা ধোসা ইডলি উত্তাপাম এরকম জাতীয় খাবার পাওয়া যাচ্ছে, ওই খাবারগুলো ওকে খেতে হবে। সেদ্ধ জাতীয় খাবার ওকে খেতে হবে, বা কম তেল মশলা জাতীয় খাবার ওকে খেতে হবে। যেখানে একদম ওপরে তেল তেল করছে ঘুগনি, মটর ডালের ঝোল, ওগুলো খেলে ওর হবে না। এই জিনিসটা ওকে বুঝতে হবে। আমার মনে হয় এইটুকু ওর বয়স হয়েছে এই জিনিসটা বোঝার। কারণ এই সমস্যাটা কিন্তু অনেকদিন থাকলে পরবর্তী সময় কিন্তু ওর ফিস্টুলা বা ফিশার এই প্রবলেমগুলো চলে আসতে পারে। তো তার থেকে বেরিয়ে আসতে হবে। একটু যোগাযোগ করতে বলবো। ছেলেকে যদি না আনতে পারেন আপনি নিজে এসে একবার দেখা করবেন, আমরা মেডিকেশন আপনাকে প্রোভাইড করে দেব। তারপর কিভাবে কি করতে হবে প্রসেস আমরা আপনাকে হেল্প করব। বারে বারেই বলছি, আপনার বাড়ি অবধি চলে যাচ্ছি, কি করে ঠিক করতে হবে সেটাও আমরা বলে দেব, শুধু আপনাকে একটু এগিয়ে আসতে হবে। ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ আয়ুর্বেদিক ডক্টর বাবুরা যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন, তারা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এটাই চাইছেন যে আপনি জীবনে কিভাবে ভালো থাকবেন এবং জীবনে সুস্থ থাকবেন, যেটা কিন্তু ভীষণ প্রয়োজনীয়। কারণ এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা কিন্তু সবসময় রুট ট্রিটমেন্টই করা থাকে। কারণ প্রত্যেকটা সময় কিন্তু আমরা চাইছি আমাদের যে সকল সমস্যাগুলো রয়েছে তার রুটটা জানা ভীষণ প্রয়োজনীয়। কারণ রুট যদি সঠিকভাবে ট্রিটমেন্ট না হয় তাহলে কিন্তু শারীরিক সমস্যা বারবারই ফিরে ফিরে আসতে পারে, যেটা কিন্তু আমার আপনার একেবারেই কাম্য নয়। আমরা একটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে সৌগরিক বলছিলাম। ম্যাডাম, আমার সমস্যাটা হচ্ছে যে আমার গালে প্রচুর পরিমাণে জমা হয়ে গেছে। তো আমি কিছু পরিমাণে লোশন ইউজ করছিলাম, তা সত্ত্বেও সেটা কমেনি, এবং সেখান থেকে মাঝে মাঝে মানে চুলকানো হয়ে যাচ্ছে, তখন একটু একটু রক্ত বাইর করে বেরিয়ে যাচ্ছে। কারণ গলাটা ভালো হচ্ছে না, তো কি ইউজ করবো? আচ্ছা, আপনার বয়সটা কত আগে বলবেন? ম্যাডাম হচ্ছে আমার বয়স হচ্ছে 21 ইয়ার্স, আমি কলেজে পড়ছি। 21 years। আমার ব্লাড শেষ হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ বোঝা যাচ্ছে। বলছি এই যে 21 ইয়ার্স, এই যে এত ব্রণর সমস্যাতে, এর জন্য কি আগে কোনো ডক্টর দেখিয়েছো? না ম্যাডাম, এর জন্য আগে আমি কোনো ডক্টর দেখাইনি। শুনুন, আজকে
একটা লোকাল ডাক্তারকে দেখিয়েছিলাম, তো উনি আমাকে কিছু দিয়েছিলেন, কিছু মেডিসিন দিয়েছিলেন আর কিছু লোশন দিয়েছিলেন, কিন্তু আমি ওই সেই মেডিসিন বা লোশনগুলো ইউজ করাতে আমার কিন্তু বড়টা কমেনি, ওটা রয়ে গেছে। এবং এখন দেখা যাচ্ছে আবার কিছুটা বুদ্ধি হয়ে যাচ্ছে, অনেকটা লাগা একদম বোঝা যাচ্ছে। তাহলে একদম তুমি শুনতে থাকো, ম্যাম বলছেন। আচ্ছা, আপনি কোথা থেকে ফোন করছেন আরেকবার একটু বলবেন? ম্যাডাম আমি ফোন করছি রামগড় থেকে। রামগড় থেকে। হ্যাঁ, দেখুন, আমার যতদূর মনে হয়, যদি আমি খুব ভুল না হয়ে থাকি, আমার এর আগেও আপনার সাথে কথা হয়েছে, আপনার সাইকিয়াট্রিক মেডিসিন চলে, যার জন্য আপনি জিজ্ঞেস করেছেন যে তার সাইড এফেক্ট হিসেবে এই সমস্যা, ব্রণ সমস্যাগুলো হচ্ছে আমি কিনা। আগেরবার একবার ফোন করেছিলাম, একদম, কিন্তু সেবার আমি ব্রণটা অতটা বলিনি। তো আমি বলি যে ব্রণের রিপোর্টটা দিব, তো এত কিন্তু ব্রণ হয়ে যাচ্ছে যে মানে 13,000 তো কমিয়ে নিয়েছি, তাও কাটেনি। আর তেলে ভাজা খেলেই যে ব্রণ হবে সেটা কোনো কথা নয়, এটা আপনার হরমোনাল ইমব্যালেন্সের জন্য হচ্ছে। আপনি রামগড় থেকে ফোন করছেন, আমি বলবো যে একটু কষ্ট করুন। রামগড় থেকে আমার মনে হয় হেরিয়া চেম্বারটা আপনার জন্য কাছাকাছি হতে পারে। একটা প্রশ্ন ছিল, বলছি যে আমার পেট পরিষ্কার হয়নি, তো তার জন্য কি মনে হয়? হ্যাঁ, একদমই হতে পারে, একদমই হতে পারে। আপনার স্টুল ক্লিয়ার না হলে আপনার সেখান থেকে আপনার পিম্পল অ্যাকনের সমস্যা হতে পারে। দেখুন, আমি আপনাকে একটুখানি যেটা বলবো সেটা হচ্ছে, আপনার শুধু তেলে ভাজা বন্ধ করলে হবে না, আপনার খাওয়া দাওয়ার মধ্যে নিউট্রিশনাল ডায়েট থাকতে হবে। আমরা প্রত্যেকদিন খাওয়া দাওয়া করছি, কিন্তু আমরা নিউট্রিশন ভ্যালুটা বুঝতে পারি না, যে আমাদের খাদ্য তালিকার মধ্যে বা আমাদের খাবারের প্লেটের মধ্যে কতটা কি পরিমাণ কিরকম ভাবে থাকা দরকার। শুধুমাত্র ক্রিম মলম লাগিয়ে আপনার এই পিম্পল অ্যাকনে গুলো যাবে না, যতক্ষণ পর্যন্ত না ভেতর থেকে আপনার বডির ডিটক্সিফিকেশন হচ্ছে। বডিকে ডিটক্স করতে হবে। তার জন্য আপনার যেটা করা প্রয়োজন, খাওয়া দাওয়ার মধ্যে তেল ঝাল মশলা বাদ দিয়েছেন, যেটা খুব ভালো কথা। বাইরের খাওয়া দাওয়া আপনি একদমই খাবেন না। যে কোনো প্রোডাক্ট টিভিতে দেখলাম, অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম, পেপারে দেখলাম, মুখে লাগিয়ে ফেললাম, সেটা আপনি একদমই করবেন না। যেহেতু আপনার সেনসিটিভ স্কিন, প্রয়োজন রয়েছে ডক্টরের সাথে সেটা নিয়ে কনসাল্ট করার। তার জন্য আমি আপনাকে বললাম যে আপনি হেরিয়া চেম্বারে এসে একবার একটু দেখা করবেন। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু যোগাযোগ করুন। অনেক ধন্যবাদ। আপনাকে একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু আপনারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর এবং শিবপুর, এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া এই মুহূর্তে আপনারা ঝাড়গ্রামে পাবেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাবেন ডক্টর এস ভাদুরীকে, আসানসোলে কিন্তু পাবেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরে পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িতে পাবেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাবেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরে পাবেন ডক্টর এ হালদারকে, হলদিয়া, হেরিয়া এতেও আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদাতে পাবেন ডক্টর বি শর্মাকে, রায়গঞ্জে পাবেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পাবেন ডক্টর এ হালদারকে, দুর্গাপুরে কিন্তু আবার পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, বর্ধমান পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে আবারও, মালদাবাসীরা কিন্তু পাবেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পাবেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাবেন ডক্টর এস খাঁকে, বোলপুরে পাবেন ডক্টর এস ভাদুরীকে, ক্যানিংয়ে পাবেন ডক্টর এ হালদারকে, শিলচর এবং গৌহাটিবাসীরা কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, আগরতলাবাসীরা কিন্তু আবারও পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরবাসীরা পাবেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরবাসীরা পাবেন ডক্টর এস ভাদুরীকে, পুরুলিয়াবাসীরা পাবেন ডক্টর এ হালদারকে, এবং ডিব্রুগড়বাসীরাও কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর এস ঘোষালকে। সমস্যা আপনার যে কোনো রকম শারীরিক সমস্যার জন্যই কিন্তু সর্বদা আপনাদের পাশে থাকতে প্রস্তুত এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসকেরা। কারণ চিকিৎসকেরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনি একটু জীবনে সুস্থ থাকুন এবং স্বাভাবিকভাবেই বেঁচে থাকুন। আর এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা যেটা করে থাকেন সেটা হচ্ছে রুট ট্রিটমেন্ট। এখানে কিন্তু রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্টই কিন্তু করা হয়ে থাকে। তাহলে যদি নিজেকে সত্যি সুস্থ স্বাভাবিক রাখতে চান এবং আগামী দিনগুলো নিজের জীবনে একটু সুন্দর করে গুছিয়ে নিতে চান, নিজের যেগুলো অ্যাচিভমেন্ট গুলো আছে সেগুলো যদি পূরণ করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে আয়ুর্বেদ। কারণ আয়ুর্বেদই একমাত্র পারে আপনাকে সুন্দর, স্বাভাবিক এবং সুস্থ জীবন দিতে। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমরা এটাই চাইছি আপনি পরবর্তী জীবনটা একটু সুস্থ স্বাভাবিকভাবেই কাটান। ম্যাম, এই যে মানুষের যে এত রকম প্রশ্নের সমস্যা হচ্ছে, কেউ বলছেন আমার ডার্ক সার্কেলের প্রবলেম হচ্ছে, কেউ বলছে আমার পেটের সমস্যা হচ্ছে, এই যে ম্যাম এত রকম সমস্যাগুলো হচ্ছে, আমরা একটু আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরো একবার এই যে ডাক্তারবাবুদের সহায়তায় এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মানুষজন যে কিভাবে সুস্থ হয়ে উঠছেন আমরা দেখে নেব এই মুহূর্তে তারই একটা ঝলক।
আমি এসেছি সোদপুর পানিহাটি থেকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুধীর সরকেল। আচ্ছা, আপনার পেশেন্ট কে? আমার পেশেন্ট আমার মিসেস বন্দনা সরকেল। আচ্ছা, উনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? ওনার গ্যাস অম্বল আচ্ছা, আর থাইরয়েড। থাইরয়েডের সমস্যা ছিল। হ্যাঁ। আচ্ছা, কি কষ্ট হতো ওনার? ওনার গ্যাস অম্বল হতো এবং থাইরয়েডের থেকে সমস্যা নানা রকম প্রবলেম হতো। আচ্ছা, থাইরয়েডের সমস্যা ছিল বলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা হ্যাঁ। দিয়েছিল। আচ্ছা, তারপরে এখন সেটা মোটামুটি মানে 30-35 বছর ধরে। 30-35 বছরের পুরনো সমস্যা। হ্যাঁ। দুটো সমস্যা বললেন, একটা হচ্ছে গ্যাস অম্বল আর একটা হচ্ছে থাইরয়েডের সমস্যা। হ্যাঁ। আচ্ছা, আপনি আগে তো নিশ্চয়ই কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি দেখিয়েছি, কিচ্ছু হয়নি। আচ্ছা, যেরকম তেমনই ছিল আর কি, হ্যাঁ। সমস্যার সমাধান হয়। কিচ্ছু হয়নি। আচ্ছা। মানে ওই 2-4 দিন বন্ধ ছিল, হুম। তারপরে আবার হয়েছে। আবার হয়েছে, মানে ওষুধটা ছাড়তে পারেননি তখন? না। আচ্ছা, তারপরে আমাদের এনবিপি তে এসে ট্রিটমেন্ট চালু করেছে। হ্যাঁ, আমি দেখলাম যে আমি বিনোদ শর্মাকে দেখলাম। আচ্ছা। শর্মাকে দেখলাম যে আমি ডিসিশন নিলাম যে আমি আয়ুর্বেদিকে আসবো। আচ্ছা, বেশ। আচ্ছা, তারপর এখানে ট্রিটমেন্ট করার পর আজকের দিনে উনি কেমন আছেন? আজকের দিনে উনি ভালো আছেন। আচ্ছা, এখন কষ্টগুলো? এখন কষ্ট করলে মোটামুটি সেরকম আপাতত নেই। হ্যাঁ, গ্যাস অম্বল সব ঠিক হয়ে গেছে? ঠিক আছে, আজকে ওটা জন্য একটু গ্যাসটার জন্য ট্যাবলেট খাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আগের থেকে? আর আগে তো ভালো আছে। আচ্ছা, আর যেটা থাইরয়েডের সমস্যাটা ছিল সেটা? আপাতত ভালো আছে। বাহ। আচ্ছা, এখন আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন? দর্শকদের জন্য বলতে চাই যে এটাই, যাদের যাদের সামর্থ্য আছে, যাদের সামর্থ্য আছে তারা আয়ুর্বেদিকে এনবিবিতে আসুন। হ্যাঁ, যদি রোগ দেখেন তাহলে পয়সা দিলে চলবে না, আর পয়সা দিলে রোগ দেখলে চলবে না। আচ্ছা, বাহ, একটা ভালো কথা বললেন যে দেখুন, রোগের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। যাবে না। মানুষের টাকা তখনই কাজে আসবে যদি তার প্রাণ থাকে। হ্যাঁ, ঠিক আছে। আমি একদিন অ্যালোপ্যাথি দেখেছি, হ্যাঁ। আমার টাকাও গেছে, হ্যাঁ। পেশেন্টও সারিনি এবং নমস্কার, সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু বিশেষ করে মহিলাদের, প্রেগনেন্ট মহিলা বলুন কিংবা যারা কর্মরত মহিলাদের ক্ষেত্রেই কিন্তু বিভিন্ন রকম শারীরিক সমস্যা আমরা বেশি অনুভব করছি। এমন এমন শারীরিক সমস্যা আমরা দেখতে পাচ্ছি যার জন্য কিন্তু আমরা অনেক সময় যারা প্রেগনেন্ট মহিলা আছে প্রজননেও কিন্তু অনেক প্রবলেম হচ্ছে। এই যে আমাদের শরীরে এতগুলো প্রবলেম, কেন আমাদের হয়তো বাচ্চা আসতে বাধা হচ্ছে, কিংবা আপনার ওজনটা অতিরিক্ত হারে বেড়ে যাচ্ছে, কিংবা আপনার ওজন কিভাবে কমে যাচ্ছে, এতগুলো যে সমস্যা হচ্ছে আমরা কিছুই বুঝে উঠতে পারছি না। কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো। কিন্তু এই যে এত প্রশ্ন, তার যে উত্তর যিনি খুব সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেন, তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবু এবং সিএমও চিফ মেডিকেল অফিসার ডক্টর এন ভট্টাচার্য। ম্যাম, প্রত্যেকটা সময় যখন অনুষ্ঠানে আসছেন, প্রত্যেকটা সময় কিন্তু খুব সুন্দর করে বোঝাচ্ছেন আমরা আগামী দিনে পরবর্তী জীবনটা কিভাবে সুন্দরভাবে আয়ুর্বেদের হাত ধরেই কিন্তু সুস্থ স্বাভাবিক থাকতে পারবো। আমরা একটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরো একবার আজকের এই অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নেব এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমও চিফ মেডিকেল অফিসার ডক্টর এন ভট্টাচার্যকে। ম্যাম, অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে। নমস্কার ম্যাম, আজকের দিনে দাঁড়িয়ে মানে মহিলাদের ক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি বিভিন্ন রকম শারীরিক সমস্যা হচ্ছে। তো সব থেকে বেশি যেটা আমাদের এখন দেখা যাচ্ছে সেটা হচ্ছে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, মানে পিআইডি। যদি এটা দর্শকদেরকে বলেন একটু কি কারণে বা কি বিস্তারিত ভাবে যেটা আলোচনা করেন। আচ্ছা, পিআইডি পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ অনেক সময় দেখবেন যখন আপনারা ইউএসজি রিপোর্ট করাচ্ছেন, আল্ট্রাসাউন্ড করাচ্ছেন, তখন আপনার পিসিওডি রয়েছে বা আপনার লিভারের সমস্যা, আপনার স্প্লিনের সমস্যা, তারপর দেখবেন হয়তো আপনার যদি সমস্যা থাকে দেখবেন যে সাজেস্টেড পিআইডি, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। এবার এই পিআইডিটা কি, এটা অনেকেরই হয়তো কোনো ধারণা নেই যে পিআইডি কি হতে পারে। আমরা ফিমেল ডিজিজ বলতে আমরা পিসিওডি, পিসিওএস, খুব বেশি হলে ইউটেরাসের মধ্যে একটা টিউমার, ফাইব্রয়েড, এইটুকু অবধি আমরা সীমাবদ্ধ থাকি। কিন্তু পিআইডি সেটা হচ্ছে আমাদের যে রিপ্রোডাক্টিভ অর্গান, ফিমেলদের যার রিপ্রোডাক্টিভ অর্গানগুলো রয়েছে, সেটা আপনার স্টার্টিং ফ্রম দ্য আপনার ওভারি, ফ্যালোপিয়ান টিউব, ফিমব্রি, ইউটেরাস, সার্ভিক্স, আপনার যে ইউরেথ্রা, সম্পূর্ণ জায়গাটা নিয়ে যেটা আপনার রিপ্রোডাকশনের জন্য যেটা কাজে লাগে, তার মধ্যে একটা ইনফেকশন, তার থেকে একটা ইনফ্লামেশন। কিসের থেকে ইনফেকশন হয়? একটা ক্যালমাইডিয়া বলে একটি ব্যাকটেরিয়া রয়েছে, বা গনোরিয়া একটি ডিজিজ রয়েছে। এই যে এই ব্যাকটেরিয়াল ইনফেকশন বা এই যে আপনার ফাঙ্গাল ইনফেকশন, এগুলো যদি আপনার
ভেতরের যে আপনার অর্গানগুলো রয়েছে, আপনার ইউটেরাস হয়ে গেল, আপনার ওভারি হয়ে গেল, বা আপনার যে ফ্যালোপিয়ান টিউব হয়ে গেল, তার মধ্যে যদি ইনফেকশন, ঘা, ক্ষত সৃষ্টি করে, সেটাকে আমরা পিআইডি বলে থাকি। আমাদের যে পেলভিক গার্ডেল রয়েছে, মানে ঠিক কোমরের যে আমাদের এই জায়গাতে যে হাড় রয়েছে, এই জায়গাটার মধ্যেই কিন্তু আমাদের রিপ্রোডাক্টিভ অর্গানগুলো সবকটা রয়েছে। মানে আমাদের তলপেটের থেকে নিচের যে অংশটা রয়েছে সম্পূর্ণ জায়গায় আমাদের রিপ্রোডাক্টিভ অর্গান রয়েছে। এবার এই জায়গার মধ্যে যদি কোনো ধরনের কোনো ওখানে ঘা বা ক্ষত সৃষ্টি হচ্ছে, সেখান থেকে আপনার ব্লিডিং হতে পারে, বা কোনো ধরনের আপনার ওয়াটারি ডিসচার্জ হতে পারে, বা আপনার তলপেটে প্রচন্ড ব্যথা, বা আপনার ইউরিনেশনের সময় সমস্যা, এই প্রবলেমসগুলো কিন্তু আসতে পারে। সিম্পলি ওটাকে ইউটিআই বলে অবহেলা করবেন না। ইউটিআই আর পিআইডি দুটো কিন্তু আলাদা আলাদা আপনার ডিজিজ, কিন্তু ইনিশিয়ালি পিআইডির যে সিমটমসটা সেটা কিন্তু ইউটিআইয়ের মতোই থাকে। তার জন্য দুটোকে একসাথে গুলিয়ে ফেলবেন না। ম্যাম, আলোচনায় আসবো। একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে। কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? দমদম থেকে। আমার বোনের সমস্যা, একটু জোরে কথা বলবেন ম্যাডাম। পায়ে খুব ব্যথা হয়। আচ্ছা, আপনার বোনের সমস্যা বললেন তাই তো? হ্যাঁ হ্যাঁ বলছি আপনার বোনের সমস্যা বলছেন? হ্যাঁ 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 আচ্ছা, বোনের নামটা বলবেন এবং বয়সটা বলবেন। হ্যাঁ 60 বছর বয়স, রিনা রায়। আচ্ছা, পায়ের সমস্যা তাই তো? আর এই সমস্যা মানে অনেক বছর ধরে ভুগছে, 5-6 বছর বেশি হবে। হুম। পা মানে ফুলে গেছে, দুটো পায়ে ফোলা বেশি, ডান পাটা বেশি ফোলা। অনেক ট্রিটমেন্ট করেছে, এক্সরে হয়, এ হয়, পেন কিলার দেয়। সেই মানে সমস্যা হসপিটাল যে কম থাকে, আবার যে খুব কান্নাকাটি করে। জামা প্যান্টটা পর্যন্ত পরতে পারে না, পাটা এতটুকু উঁচু করতে পারে না, মানে এতটুকু ছুটতে পারে। টোকা দিয়ে বাথরুম যাবে, তাও আসতে পারে না, কান্নাকাটি করে ধরে ধরে খুব কষ্ট করে যেতে হয়। মানে অনেক ডাক্তার থেকে করতে পারিনি। অবশ্যই শুনতে থাকুন, ম্যাম বলছেন। আচ্ছা, ওনার যে পায়ে ব্যথা বা ফোলা আপনি বললেন, সেটা কি হাঁটুতে না গোড়ালিতে, কোথায়? হাঁটুতে হাঁটুতে। আচ্ছা, হাঁটুর এক্সরে হয়েছে তাহলে আপনার, মানে আপনার বোনের? হ্যাঁ, হাঁটু এক্সরে হয়েছে, আবার নতুন করে রিসেট করাও হলো এর মধ্যে। তো ওই এক্সরে রিপোর্টে কি এসছে, কি সমস্যা হচ্ছে ওনার? এখন মানে সেটা আমি ডাক্তারবাবুকে এখন দেখাইনি, কিন্তু উনি বলছেন যে যারা করেছেন উনি বলছেন হাঁটুর জেলি শুকিয়ে যাচ্ছে। আচ্ছা, বলে আপনি ডাক্তারবাবুকে দেখান, উনি বলবেন যে এর আগে এক্সরে করেছে, দেখিয়েছে, এত ওষুধ দিয়েছে, একবার খেতেও বলেছে, সেসব খেয়ে কিছু দিচ্ছি স্যার, আবার নতুন করে এক্সরে করে নিয়ে যেতে বলে। এক্সরে সবাই আফসোস করেছে। তাই বললেন ডাক্তারবাবুকে না দেখে আমি একদম আয়ুর্বেদিক দেখাই, তাহলে সেটাই ভাবছিলাম করে সেটা এক্সরে ভালো হতো। বেশ বেশ, একদম একদম। দেখুন, আপনি অনেকদিন ধরে উনাকে নিয়ে আপনি চিকিৎসা করছেন, রিপোর্ট করিয়েছেন, মেডিসিন খাইয়েছেন, কিন্তু সমস্যার সমাধান আপনার হচ্ছে না। দেখুন, ব্যথা হচ্ছে বলে আমাদের যেটা জেনারেল আমাদের নলেজ যেটা বলে, ব্যথা হচ্ছে, ব্যথার ওষুধ খাবো, ব্যথা সেরে যাবে। কিন্তু আমরা কিন্তু এইটা ভাবি না যে আমার ব্যথাটা হচ্ছে কেন। ওই কেনটাকে যদি আমরা ঠিক করি, তাহলে কিন্তু ব্যথাটাই আপনার আর আসবে না। তো আমাকে জানতে হবে যে কেন। এবার আপনি হাঁটুর এক্সরে করিয়েছেন, সেখানে আপনাকে বলা হয়েছে যে মাঝখানে যে জেলিটা থাকে, সাইনোভিয়াল ফ্লুইড, সেটা আপনার শুকিয়ে গেছে, ড্রাই হয়ে গেছে। এবার তার জন্য কি হচ্ছে, হাড়গুলো ঘষা খাচ্ছে একটা একটার সাথে, ঘষা খেয়ে খেয়ে ক্ষয় পেয়ে যাচ্ছে। ক্ষয় পেয়ে গিয়ে ব্যথাটাও বাড়ছে, তার সাথে দেখবেন হাঁটুটা ফুলে যাচ্ছে বা হাঁটুটা বাঁকা হয়ে যাচ্ছে। ওনার অস্ট্রিও আর্থ্রাইটিসের সমস্যা রয়েছে, যতটা আমি আপনার কথা শুনে আমি বুঝতে পারলাম। খুব সুন্দর চিকিৎসা রয়েছে। আমি বলবো যে আপনি দমদম থেকে ফোন করছেন, আপনার জন্য আমাদের মধ্যমগ্রাম চেম্বার কাছাকাছি হতে পারে, বা হাতিবাগান চেম্বার কাছাকাছি হতে পারে, যেটা আপনার সুবিধে মনে হয়। কাইন্ডলি আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু যোগাযোগ করবেন। বোনকে অবশ্যই সাথে নিয়ে আসবেন, প্রথমবার অ্যাটলিস্ট ওনাকে সাথে নিয়ে আসবেন। রিপোর্টস, প্রেসক্রিপশন, এতদিন পর্যন্ত যা চিকিৎসা করেছেন সেগুলো একটু নিয়ে আসুন। শুধু শুধু ব্যথার ওষুধ খাওয়াবেন না, তার থেকে ওনার লিভার, কিডনি সব নষ্ট হয়ে যাবে। হাড়ের সাথে সাথে লিভার, কিডনি সব নষ্ট হবে। ব্যথার ওষুধ দেওয়ার একদমই দরকার নেই। পা ভাঁজ করে উনি বসবে না, বা বেশি সিঁড়ি ওঠানামা করা, বেশি চলাফেরা করা, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা, এগুলো উনি একদমই করবে না। গরম জলে চান করবে, যে জায়গায় ব্যথা হচ্ছে সেখানে গরম সেক দেবে, গায়ে রোদ লাগাতে বলবেন। আপাতত আমি বলবো এইটুকু আপনি করতে বলুন, আর একটুখানি যোগাযোগ করবেন। অনেকদিন ধরে উনি কষ্ট পাচ্ছে, এবার আর কষ্ট পেতে হবে না, এবার হচ্ছে সুস্থ হওয়ার পালা। তার জন্য একটুখানি আপনি যোগাযোগ করবেন, আর ওনাকে অবশ্যই সাথে নিয়ে আসবেন।
অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। কোন ডাক্তারবাবুকে আপনারা কোন ক্লিনিকে পাবেন এবং আপনাদের বাড়ির নিকটবর্তী কোন ক্লিনিক হবে, এবং আপনাদের আরও যদি যাবতীয় কিছু জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। এই যে হেল্পলাইন নাম্বারটা, এটাই কিন্তু আপনার সুস্থতার চাবিকাঠি। হয়তো এরকম হতে পারে যে আপনার পাশে থাকা মানুষটি অনেক দিন ধরেই অসুস্থ এবং নানা চিকিৎসা করেও তিনি সুফল পাচ্ছেন না, তার জন্যই কিন্তু এই হেল্পলাইন নাম্বারটা। কারণ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসকেরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনি আয়ুর্বেদিক পদ্ধতিতেই সুস্থ হয়ে উঠুন, যেটা আমার আপনার প্রত্যেকেরই কাম্য, সুস্থতা। এটার জন্যই কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্তেই লড়াই করছি। দেখুন, এখনকার দিনে দাঁড়িয়ে আমরা বিভিন্ন রকম শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছে। এখনকার দিনে দাঁড়িয়ে কিন্তু শারীরিক সমস্যার কোনো বয়স লাগে না। 8 থেকে 80 আমরা কখনোই বলতে পারি না না আজকের দিনে কিন্তু আমরা ভালো আছি। একদমই তাই, আমরা কিন্তু সত্যি সত্যি ভালো নেই আজকালকার দিনে দাঁড়িয়ে। আমরা কিন্তু প্রত্যেকেই কেউ না কেউ কোনো না কোনো শারীরিক সমস্যার মধ্যে দিয়ে চলেই যাচ্ছি প্রতিনিয়ত, প্রতিদিন। তো এই শারীরিক সমস্যা থেকে যদি আপনি সত্যি সত্যি চান নিজেকে সুস্থ করে তুলবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। কারণ এখানকার অভিজ্ঞ আয়ুর্বেদিক ডক্টরবাবুরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনিও আয়ুর্বেদের মধ্যে দিয়েই সুস্থ স্বাভাবিক জীবন পান, যেটা কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে আপনার ভীষণ প্রয়োজনীয়। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যেই একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ, নমস্কার ম্যাডাম। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর থেকে, হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্পর্কেই জানবো। আচ্ছা, আমার আর আমার মায়ের প্রবলেমটা একটু একই। হুম, আপনার বয়সটা বলবেন আগে প্রথমে, আবার তারপর মায়ের বয়সটা বলবেন। আচ্ছা, আমার বয়স হচ্ছে 26 বছর 26 বছর, আর আচ্ছা। মায়ের হচ্ছে হ্যাঁ, 52 মায়ের। 52, আচ্ছা। এবার হ্যাঁ। বলুন কি সমস্যা আপনাদের? সমস্যা হচ্ছে খাওয়ার পরেই না তল পেটে মায়েরও লাগে আমারও লাগে সেম। আচ্ছা, এই যে সমস্যাটা হচ্ছে মানে কতদিনের সমস্যা আপনাদের এইটা? আমার তো এই কিছুদিন হলো হচ্ছে। হ্যাঁ, আর মায়ের? মায়েরটা দীর্ঘদিন ধরেই হচ্ছে। আচ্ছা, তা এর জন্য কি মাকে আপনি কোনো আগে ডাক্তার দেখিয়েছিলেন? আগে ডাক্তার দেখিয়েছিলাম, ইউএসজি করিয়েছিলাম পেটে, হুম, তাও কিছু হয়নি। এবার রিসেন্ট আমার যেহেতু এরকমটা শুরু হয়েছে, না আমি ভাবছি যে দেখি জিনগত প্রবলেম হচ্ছে, সেই জন্য আচ্ছা, একবার মায়েরটাও দেখিয়ে নিতাম। একদম আপনি শুনতে থাকুন। যদি প্রসেস থাকে। অবশ্যই, ম্যাম বলছেন। আচ্ছা দেখুন, যদি ওনার আল্ট্রাসাউন্ড করা হয়ে থাকে আর তাতে যদি কোনো ধরনের কোনো সমস্যা না বেরোয়, একদিকে বলবো ভালো, কিন্তু আরেকদিকে বলবো যে তাহলে এই ব্যথাটা কেন হচ্ছে, সেটা তো একটা ইম্পর্টেন্ট টপিক, যে কেন ওনার ব্যথাটা হচ্ছে। তো আয়ুর্বেদে একে অন্নদ্রব্য শূল বলা হয়। মানে আপনি খাওয়া দাওয়া করার পর আপনার পেটের মধ্যে একটা ব্যথা অনুভব হবে, বা আপনার মনে হবে যে খাবারটা আপনার ঠিকভাবে হয়তো ডাইজেশন হয়নি, গলার কাছে এসে আটকে আছে। তো এর জন্য আপনার সিম্পল কিছু করতে হবে না। আপনারা যখন লাঞ্চ আর ডিনার, যখন মানে মেইন মিল যখন আপনারা নিচ্ছেন, খাওয়া দাওয়ার পর 1 গ্লাস ঈষদুষ্ণ গরম জল নেবেন, তার মধ্যে সামান্য একটু বিট নুন দেবেন, দিয়ে ওই জলটা আপনি খাবেন। খাবার পর আমরা এমনিতেই জল খাই, তো আপনারা দুজনই, আপনিও আপনার মাও, এই জলটা আপনি খাবেন, যে ঈষদুষ্ণ গরম জলে একটু বিট নুন দিয়ে এই জলটা আপনি খাবেন। এটা আপনি করুন। খাবারটা ভালোভাবে আপনি চিবিয়ে খাবেন। আর সারাদিনের মধ্যে আধা ঘন্টা সময় একটু নিজের জন্য বার করবেন। একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, একটু যোগা প্রাণায়াম, কিচ্ছু না হোক একটু আপনি হাঁটবেন, একটু হেঁটে আসুন। সকালে ঘুম থেকে উঠে হাঁটতে যেতে হবে এমন কোনো ব্যাপার নেই। আপনি সন্ধ্যাবেলা হাঁটুন, বা আপনি রাত্রিবেলা খাবার পর একটু হাঁটুন, একটু হাঁটবেন, একটু এক্সারসাইজ করবেন। আর গরম জলের মধ্যে নুন দিয়ে আপনি একটু খাওয়া শুরু করুন আজকে থেকেই। তারপর আপনি দেখুন আপনি কেমন কি থাকছেন। ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর, এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক।
আপনাদের কিন্তু আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে ঝাড়গ্রামে আপনারা পাবেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাবেন ডক্টর এস ভাদুরীকে, আসানসোলে কিন্তু আপনারা পাবেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরে পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িতে পাবেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাবেন ডক্টর এ হালদারকে, কাকদ্বীপে কিন্তু আবারও পাবেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরে পাবেন ডক্টর এ হালদারকে, হলদিয়া হেরিয়াতেও কিন্তু আপনারা পাবেন ডক্টর এ হালদারকে, মেচেদাতে পাবেন ডক্টর বি শর্মাকে, রায়গঞ্জে পাবেন ডক্টর এস ঘোষালকে, বাঁকুড়াতে পাবেন ডক্টর এ হালদারকে, দুর্গাপুরে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানে কিন্তু আবারও আপনারা পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদাতে পাবেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পাবেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাবেন ডক্টর এস খাকে, বোলপুরে পাবেন ডক্টর এস ভাদুরীকে, ক্যানিংয়ে পাবেন ডক্টর এ হালদারকে, শিলচর এবং গৌহাটিতে কিন্তু আপনারা আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে। তাছাড়া আগরতলাবাসীরা কিন্তু আবারও পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরবাসীরা পাবেন ডক্টর এস ঘোষালকে, জামশেদপুরে পাবেন ডক্টর এস ভাদুরীকে, পুরুলিয়াতে পাবেন ডক্টর এ হালদারকে, ডিব্রুগড়ে কিন্তু আবারও পাবেন ডক্টর এস ঘোষালকে। কলকাতা থেকে জেলা, গ্রাম থেকে শহর, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ডাক্তারবাবুরা ছুটে যাচ্ছেন শুধুমাত্র আপনাদের জন্য। আপনাদের সুস্থতাই যাদের একান্ত কাম্য, তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তারবাবুরা। প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু ডাক্তারবাবুরা চাইছেন এবং ক্রমাগত লাইভ অনুষ্ঠানে এসে বুঝিয়ে যাচ্ছেন আপনারা কিভাবে আগামী জীবনে সুন্দর স্বাভাবিকভাবে থাকতে পারবেন। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এটাই সবচাইতে বেশি কাম্য। অনেক ব্যস্ততার মধ্যেও কিন্তু ডাক্তারবাবুরা লাইভে আসছেন এবং প্রত্যেকটা মুহূর্তে বলছেন যে আপনারা কোথায় গেলে, কোন চেম্বারে গেলে, কোন ক্লিনিকে গেলে আপনারা কোন ডাক্তারবাবুকে কোন সময় পাবেন, এবং ডাক্তারবাবুরা কিন্তু এটাই চাইছেন আপনারাও সুস্থ থাকুন এবং স্বাভাবিক জীবনে আবার ফিরে যান। আমরা কিন্তু কেউই চাই না সারা জীবন কিন্তু অসুস্থতা নিয়ে চলতে। আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছি সুস্থ থাকতে, মানসিকভাবে এবং শারীরিকভাবে, যেটা কিন্তু ভীষণ দরকার। আর আপনারা প্রত্যেকেই জানেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে শুধুমাত্র যে আপনাদের আভ্যন্তরীণ শারীরিক সমস্যার চিকিৎসা হয়ে থাকে তা কিন্তু একদমই নয়। আপনাদের বাহ্যিক যে কোনো রকম সমস্যার জন্য কিন্তু সবসময় ডাক্তারবাবুরা থাকছেন এবং তার সাথে সাথে কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের লা এলিগেন্স ডিপার্টমেন্ট রয়েছে, পঞ্চকর্মা থেরাপি রয়েছে, যা আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপনার যে বাহ্যিক সৌন্দর্যটা আপনি কিভাবে ধরে রাখতে চাইছেন, আরো সুন্দর হতে চাইছেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সাথে। ম্যাম, যে আলোচনায় আমরা ছিলাম যে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, মানে এটার যে কি ট্রিটমেন্ট হয় যদি একটু দর্শকদেরকে জানান এনবিপিতে। একদম, তার আগে একটু সিমটমসটা আমি একটু ডিফারেন্সিয়েট করতে চাইবো। দেখুন, আপনার যদি পিআইডির মতো সমস্যা থাকে তাহলে আপনার লোয়ার অ্যাবডোমেনে ব্যথা হবে, তলপেটে ব্যথা হবে, তার পাশাপাশি আপনার যে পেলভিস যেটা রয়েছে, মানে আমাদের এই ঠিক এরকম জায়গায়, সেখানে আপনার ব্যথা হবে। আপনার মেনস্ট্রুয়েশন সাইকেল ছাড়াও আপনি দেখবেন যে আপনার ব্লিডিং হচ্ছে বা আপনার কোনো রকম কোনো ওয়াটার ডিসচার্জ হচ্ছে যার মধ্যে খুব ফাউল স্মেল, একটা বাজে স্মেল থাকবে। ইউরিনেশনে আপনার প্রবলেম হবে, আপনি ইউরিন করতে গেলে আপনার হয়তো জ্বালা হচ্ছে বা ব্যথা হচ্ছে বা একটু আপনার কেটে কেটে ইউরিন হচ্ছে, এরকম সমস্যা আপনার আসতে পারে। কিছু কিছু সিভিয়ার ক্ষেত্রে দেখা যায় যে জ্বর চলে আসছে, গা হাত পা কাঁপছে, চিলস অ্যান্ড রাইগার আমরা যেটাকে বলে থাকি, তার সাথে ভমিটিং, মানে একটা নজিয়া ভমিটিং এর মতো একটা সমস্যা। তো এই সমস্যাগুলো কিন্তু আপনার কিছুটা আপনি ইউটিআই সময় কিন্তু আপনি এই জিনিসটা দেখতে পাবেন। এবার ইউটিআই যেটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, আপনি যদি একটু ফ্লুইড ইনটেক যদি আপনি বাড়িয়ে দেন, আপনার জলের মাত্রা যদি একটু বাড়িয়ে দেন, আস্তে আস্তে দেখবেন আপনার ইউটিআই সমস্যাটা আপনার ঠিক হয়ে যাচ্ছে। বা যদি সিভিয়ার কেস হয় যে আপনার রিকারেন্ট ইউটিআই হচ্ছে, তাহলে আপনার কিছু স্পেসিফিক মেডিকেশনের পর এটা ঠিক হয়ে যাবে। কিন্তু পিআইডির সমস্যা যদি আপনার হয়, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ যদি আপনার হয়, তাহলে আপনি দেখবেন যে আপনার ওয়াটার ইনটেক করার পর বা ইউটিআই জন্য যে মেডিসিন আপনি ইউটিআই ভেবে খেলেন, তারপরেও দেখবেন আপনার এই সমস্যাটা আপনার কমছে না। আপনার ব্লিডিং, ইউটিআই কিন্তু আপনার ব্লিডিং হওয়া বা আপনার কোনো ধরনের ডিসচার্জ হওয়া সেটা কিন্তু খুব বেশি দেখা যায় না। জ্বর, একটুখানি গা গোলানো বা কাঁপুনি দেওয়া, তার সাথে আপনার কোমরে ব্যথা, পেটে ব্যথা, এগুলো নর্মাল থাকে ইউটিআই এর মধ্যে। তো তার জন্য একটু ডিফারেন্সিয়েটটা আপনাকে ঠিকভাবে বুঝতে হবে। হয়তো আপনি সেটা ধরতে পারবেন না, আপনি ইউটিআই ভেবেই হয়তো নিজে থেকেই একটা ট্রিটমেন্ট করে ফেলবেন, কিন্তু তারপরেও যদি আপনার সমস্যার সমাধান না হয়, তখন কিন্তু আপনি একটু ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে।
যদি সত্যি সত্যি আয়ুর্বেদকে ভালোবাসেন এবং আয়ুর্বেদিক পদ্ধতিতেই চান আপনি কিংবা আপনার প্রিয়জনকে সুস্থ করে তুলতে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসকদের। আমরা একটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে আরো একজন বন্ধু উপস্থিত আমাদের মধ্যে। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, নমস্কার, বলুন কে বলছেন? আমি মেচেদা থেকে বলছিলাম, বিমল মুখার্জি। আচ্ছা বিমল বাবু, কার সম্বন্ধে জানবেন মেচেদা থেকে? নিজের নিজের সম্বন্ধে বলুন, কি শারীরিক সমস্যা আপনার? আমার মুখে প্রচুর পরিমাণে ব্রণ বেরোচ্ছে। আচ্ছা, আপনার বয়সটা কত? আমার বয়স 28 বছর। 28 বছর। আচ্ছা, এই যে ব্রণ যে আপনার হচ্ছে, কতদিন ধরে এই সমস্যাটা আপনার? হ্যালো, হ্যাঁ বলুন। বলছি এই যে সমস্যাটা হচ্ছে ব্রণ বেরোনোর মতন, এটা কতদিন ধরে আপনার সমস্যাটা দেখা দিয়েছে? হ্যাঁ, এটা হয়ে গেল 1-1.5 বছর ধরে হয়ে গেল। আগে কম হতো, কিন্তু এখন দেখছি বেশি হচ্ছে। আচ্ছা আচ্ছা, শুনুন ম্যাম বলছেন। আচ্ছা, আপনারা কোনো লিভার ফাংশন টেস্ট করিয়েছেন? কোনো লিভারের পরীক্ষা কিছু করিয়েছেন? আগে করিয়েছিলাম, কিন্তু তাতে এখন কোনো হয়। সমস্যা ছিল? আগে মানে অনেক আগে। হ্যাঁ, তো সেই রিপোর্টে কোনো সমস্যা ছিল কি? হ্যাঁ, সমস্যা ছিল। তো তার চিকিৎসা করানো হয়েছিল? হ্যাঁ, এরপরে আবার রিপোর্ট করে দেখেছেন যে এখন ঠিক হয়েছে কিনা? তখন দেখেছিলাম ঠিক হয়ে গেছিল, মানে রিপোর্টে আবার করিয়েছিলাম, ঠিক ছিল। কিন্তু আচ্ছা, এখন রিসেন্ট আর রিপোর্ট করাইনি। বেশ। দেখুন, আপনার এই যে মুখের মধ্যে আপনার পিম্পল একনে যেগুলো হচ্ছে, সেটার একটা কারণ হতে পারে যদি আপনার লিভারের কোনো সমস্যা থাকে, আর তার জন্য একটা এলএফটি রিপোর্ট আপনি করিয়ে নেবেন। আরেকটা আপনার যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার একটা অ্যালার্জির মাত্রা যদি আপনার শরীরে বেশি থাকে, তাহলেও কিন্তু এই সমস্যাটা আসতে পারে। তার জন্য আইজিই এই রিপোর্টটা আপনি একটু করিয়ে নেবেন। এলএফটি আর আইজি এই দুটো পরীক্ষা আপনি করান, তাহলে আপনার মোটামুটি বোঝা যাবে যে কেন আপনার স্কিনের মধ্যে সমস্যাটা হচ্ছে। আরেকটা যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনি প্রত্যেকদিন একটা ফিটকারি নিয়ে নেবেন, মুখটাকে সামান্য একটু জল দিয়ে আপনি ধুয়ে সবটা মুখে আপনি ভালো করে ফিটকারিটাকে ঘষে আপনি লাগিয়ে দিন, তারপর ছেড়ে দিন। মুখটা শুকিয়ে যাবে, জলটা শুকিয়ে গেলে দেখবেন সাদা হয়ে যাচ্ছে আপনার মুখটা। তারপর সামান্য একটু গরম জলের মধ্যে একটা টাওয়েল বা একটা রুমাল ভিজিয়ে ভালো করে নিংড়ে সেটা দিয়ে মুখটাকে মুছে নিন। তাহলে আপনার এই যে অ্যাকনে পিম্পলস যেগুলো হচ্ছে সেগুলো দেখবেন আস্তে আস্তে একটু কম হচ্ছে, আর স্পটও পড়বে না। হাত একদমই লাগাবেন না, নখ দিয়ে খোটাখুটি একদমই করবেন না, নয়তো একদমই পিচ্ছির একটা দাগ হয়ে যাবে। তো একটুখানি এর মধ্যে আপনি থাকুন। আর তারপরে যদি দেখছেন যে না আপনার সমস্যার সমাধান হচ্ছে না, বেঁচে দেয় আমাদের চেম্বার রয়েছে, আপনি একটু চেম্বারে এসেও দেখা করতে পারেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। অনেক ধন্যবাদ ম্যাম। এই যে এই ধরনের সমস্যাগুলো আমরা প্রত্যেকটা মুহূর্তেই শুনছি যে অনেকেই বলছেন মেচেদা জনিত সমস্যা, ব্রণজনিত সমস্যা, তো এর জন্য এনবিপিতে কি ধরনের ট্রিটমেন্ট রয়েছে যদি একটু দর্শকদের বলেন? দেখুন, স্কিনের জন্য তো এখন আমরা একটা আলাদাভাবে একটা অ্যাস্থেটিক ডিপার্টমেন্ট আমরা অবশ্যই করেছি, যেখানে আপনার মেডিকেশনের পাশাপাশি আপনার স্কিনের ব্রাইটেনিং বলুন, বা আপনার যে ডার্ক সার্কেল হচ্ছে, বা এই যে স্পটগুলো হচ্ছে, আপনার পিগমেন্টেড স্কিন আপনার যেগুলো হয়ে যাচ্ছে, সেগুলোর জন্য আলাদাভাবে আমরা ট্রিটমেন্ট করে থাকি। কিন্তু প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে আগে আপনাকে ইনার ডিটক্স করা, মানে আপনাকে ওরাল মেডিকেশন দিয়ে যে সমস্যা সেটাকে ঠিক করা, ভেতর থেকে ডিটক্স করা। তারপর রয়ে গেল যে আপনার স্পট আছে বা আপনার ডার্ক সার্কেল যাচ্ছে না বা আপনার ব্রাইটেনিং এর আপনার দরকার, সেটা আমরা অ্যাস্থেটিক ডিপার্টমেন্টে তারপর আমরা ট্রান্সফার করে দিই, সেখানে বাদবাকি ট্রিটমেন্টটা হয়। তো ট্রিটমেন্ট অবশ্যই রয়েছে আপনার স্কিনের যে কোনো সমস্যার, সেটা আপনার সোরিয়াসিস হোক বা আপনার মুখের মধ্যে অনেক এরকম ব্ল্যাক প্যাচ মতো হয়ে থাকে বা ছোট ছোট স্পট স্পট মতো হয়ে থাকে, যারই হোক প্রত্যেকটারই ট্রিটমেন্ট রয়েছে। ম্যাম, অনেকের ক্ষেত্রে এই মিথটা রয়েছে যে আয়ুর্বেদিক পদ্ধতিতে চিকিৎসা মানেই অনেকে বলছেন যে লং টাইম প্রসেস হচ্ছে কিংবা অনেকদিন দীর্ঘ সময় চলে যাচ্ছে, প্লাস একটা মানে হিউজ একটা এক্সপেন্সেস হচ্ছে। তো যদি বলেন যে এনবিপিতে কি ধরনের ট্রিটমেন্ট রয়েছে এবং সেই এক্সপেন্সেসটা কি আমাদের খুব মারাত্মক, যেটা ভীষণ এখন মানুষ খুব ভয় পাচ্ছেন? প্রথমত তো বলবো যে যেটা আগে একটা মিথ অবশ্যই ছিল যে লং টার্ম প্রসিজিওর। এটা লং টার্ম কেন ছিল আগে? কারণ আগের দিনে যে কবিরাজ বা বৈদ্যরাজ যারাই ছিলেন, নিজেরা মেডিসিন প্রিপেয়ার করতেন, নিজেরা সেই মেডিসিন প্রিপেয়ার করে তারপর সেই মেডিসিনগুলো পেশেন্টকে দিতেন। তার মধ্যে মেডিসিন প্রিপারেশন একটা আলাদা করে টাইম লাগবে, প্লাস সেই মেডিসিন সে এতটা উন্নত আগে ছিল না, এখন প্রচুর উন্নত হয়ে গেছে। এখন প্রত্যেক দিন সেটা নিয়ে রিসার্চ চলছে মেডিসিনের ওপর, ডিজিজের ওপর। তো তার জন্য এখন অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে। আগে যেগুলো
হাতে তৈরি করা হতো সেগুলো এখন সব ট্যাবলেট ফর্ম বা ক্যাপসুল ফর্মে চলে এসছে, জিলেটিন ফর্মের মধ্যে চলে এসছে, ইজিলি প্যালিয়েটেবল হয়ে গেছে এখন মেডিসিনগুলো, তার মলিকিউলার চেঞ্জেস প্রচুর হয়ে গেছে, যার জন্য এখন আর ওই জিনিসটা নেই যে আপনাকে 4 বছর 5 বছর ধরে আপনাকে ট্রিটমেন্ট করে যেতে হবে, সারা জীবন ওষুধ খেতে হবে, অনেক দিন সময় লাগবে, এই ব্যাপারটা এখন একদমই নেই। যার জন্য আমরা প্রথম থেকে বলে আসছি যে আমরা টাইম বাউন্ড ট্রিটমেন্ট করি, না তো টাইম বাউন্ড ওয়ার্ডটা আমরা ইউজ করতাম না। যেহেতু এখন প্রত্যেকটা মেডিসিন এখন আরো উন্নত হয়ে গেছে, তার জন্য আমরা সেটা জোর গলায় বলতে পারি যে আপনার একটা নির্দিষ্ট একটা সময়সীমা থাকবে, তার মধ্যে আপনার ট্রিটমেন্টটা হবে। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু আরেকজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি ছোটন কয়াল বলছিলাম। হ্যাঁ, কে বলছেন? ছোটন কয়াল, আচ্ছা, বলুন কোথা থেকে কথা বলছেন? রামনগর থেকে বলছিলাম। একবার থেকে। আচ্ছা, বলুন কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে জানবো। আর বলুন কি শারীরিক সমস্যা আপনার? শারীরিক সমস্যা বলতে আমার ঠান্ডা লাগার পর থেকে মানে আওয়াজটা চেঞ্জ হয়ে গেছে, নাকে একটা আওয়াজ। আচ্ছা, আপনার বয়সটা কত একটু বলবেন? আপনার বয়সটা একটু বলবেন। 27। 27, মানে এই সমস্যাটা কতদিন ধরে হচ্ছে? প্রায় গরম গরম ভাব নিচ্ছে, কিন্তু 2 মাস 2.5 মাস এটা হচ্ছে। 2 মাস ধরে হচ্ছে, মানে এর জন্য কি আপনি কোনো ডাক্তার দেখিয়েছেন? না না, ডাক্তার দেখানো হয়নি এখনো। আচ্ছা, তিনি হয়তো এই ওয়েদারে ঠিক হয়ে যাবে আর কি। তো অনেক তো হচ্ছে, কিন্তু প্রোগ্রামটা দেখতে খুবই ভালো লাগছে, তাই আমি আপনাদের পরামর্শ নেওয়ার জন্য ফোনটা করছি। অনেক ধন্যবাদ। শুনুন ম্যাম বলছেন। দেখুন, আপনি যদি জানেনই যে আপনার ঠান্ডা লেগেছে, তো তাহলে আপনি গরম জলের ভাপ নিচ্ছেন, সেটা করুন ভালো। গরম জলটার মধ্যে একটা কর্পূর দেবেন, তারপর সেই জলের ভাপটা নেবেন। সর্দি আমার নাকে কিছু নেই, মানে সেরে গেছে বললাম, কিন্তু আওয়াজটা কিন্তু ঠিক হচ্ছে না, মানে নাকের আওয়াজটা ঠিক গেছে। সেটাও আপনি ওই গরম জলের ভাপটা যেরকম নিচ্ছেন না, সেটা আপনি নিন। তাতেও আপনার যখন ভাপটা নেবেন তখন সেটা আপনি নাক দিয়েও নেবেন, মুখ দিয়েও নেবেন, আর জলটাতে একটা কর্পূর দিয়ে তারপর সেই ভাপটা নেবেন। একটু গরম জলের মধ্যে নুন দেবেন, যেটা খাবার লবণ আমরা ব্যবহার করি, সেটা দিয়ে একটু গার্গল করবেন। তাহলে আপনার এই যে ভয়েসটা বলছেন না যে চেঞ্জ হয়ে গেছে, ঠান্ডার জন্যই সেটা হয়েছে। আস্তে আস্তে দেখবেন যে সেই জিনিসটা আপনার ঠিক হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর আপনি যখন রাত্রিবেলা আপনি যখন ঘুমোচ্ছেন, তখন গলার মধ্যে একটা কটনের কাপড় বা ফানেলের কাপড় দিয়ে রাখবেন, যাতে হাওয়া না লাগে তার মধ্যে। নিশ্চয়ই আপনি এখন ফ্যান চালাচ্ছেন না, কিন্তু ঘরের মধ্যে তো হাওয়া আপনার রয়েছে, গলায় যাতে হাওয়া না লাগে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। বাইরে যখন বেরোবেন তখন আপনার কান নাক সেগুলো যাতে ঢাকা থাকে সেদিকে একটু খেয়াল রাখবেন। পুকুরের পাশে তো একটু হাওয়া আসে। বাস ওখান থেকে আপনাকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, নয়তো 2 মাস কেন 2 বছরও আপনার গলার আওয়াজ আর ঠিক হবে না, ঠিক আছে? একটু নিজেকে সাবধানে রাখুন, গায়ে অবশ্যই একটু রোদ লাগাবেন আপনি। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন, তারা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে বোঝানোর চেষ্টা করছেন আপনি কিভাবে আয়ুর্বেদকে সঙ্গে নিয়ে কিভাবে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। যদি সত্যি সত্যি আপনি আয়ুর্বেদকে ভালোবাসেন এবং আয়ুর্বেদিক পদ্ধতিতেই নিজেকে সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। এখানে শুধুমাত্র আপনার আভ্যন্তরীণ ট্রিটমেন্ট করা হয়ে থাকে, সেটা কিন্তু একদমই নয়। আপনার বাহ্যিক যে কোনো রকম শারীরিক সমস্যা থাকলেই কিন্তু তাহলেও কিন্তু তারও ট্রিটমেন্ট করা হয়। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার নামটা শুনেই বুঝতে পারছেন যে রিসার্চ করা হয়ে থাকে, যাকে বলে একদম রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্টই এখানে করা হয়ে থাকে। আপনার প্রত্যেকটা রোগেরই কিন্তু আগে যে উৎপত্তি স্থল সেটা কিন্তু জানা হয়, এবং তারপরেই কিন্তু এখানকার অভিজ্ঞ যে চিকিৎসকেরা আছেন তারা কিন্তু সেই রোগের ট্রিটমেন্ট করে থাকেন। ম্যাম, আজকে কিন্তু সময় প্রায় একদমই শেষের দিকে, তো যাওয়ার আগে যদি দর্শকদের কিছু বলতে চান। পিআইডি নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি, আমি পিআইডি নিয়েই একটা কথা বলবো, যে আমি কিন্তু অনেক কম বয়সের মেয়েদের মধ্যে কিন্তু আমি পিআইডির মতো সমস্যা দেখেছি। 19-20 বছরের মেয়েদের মধ্যেও পিআইডির সমস্যা এখন দেখা দিচ্ছে। দেখুন, পিআইডি কিন্তু যদি আপনার হয়ে থাকছে যে কোনো ইনফেকশন থেকে আপনার পিআইডি হচ্ছে, সেটা কিন্তু পরবর্তী সময় গিয়ে একটা এসটিডির রূপ নিতে পারে, মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তো তার জন্য আপনার যদি পিআইডি ডিটেক্ট হচ্ছে, নিজেকে একটু সাবধানে রাখবেন। ভয়ের কোনো কারণ নেই বা আপনাকে চিন্তা করতে হবে না। সঠিকভাবে যদি আপনার চিকিৎসাটা হয়, পিআইডির মতো সমস্যা থেকেও কিন্তু আপনি বেরিয়ে আসতে পারেন। এই পিআইডির জন্য আমি আয়ুর্বেদের
ক্ষেত্রেই বলবো, সেখানে কিন্তু আমাদের খুব সুন্দর একটা ট্রিটমেন্ট রয়েছে পঞ্চকর্মা থেরাপির মধ্যে, যেটাকে আমরা উত্তর বস্তি বলে থাকি। দারুণ ফ্রুটফুল রেজাল্ট পাবেন আপনি উত্তর বস্তি থেকে। তার পাশাপাশি ওরাল মেডিকেশন তো রয়েছেই, নিজেকে একটু আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, হাইজিন মেনটেন করে আপনাকে থাকতে হবে। খাওয়া দাওয়া, নিউট্রিশনাল ডায়েট খুব প্রয়োজন। স্পেশালি ইন্ডিয়াতে ফিমেলরা কিন্তু এগুলো নিয়ে একদমই কনসার্ন না। হয়তো বলতে লজ্জা পাচ্ছেন বা ভাবছেন আমার জন্য পয়সা খরচা করব, থাক হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা কিন্তু একটা সময় গিয়ে আপনার একটা মারাত্মক একটা সাইড নিয়ে আসতে পারে। তার জন্য নিউট্রিশনাল খাবারের দরকার, যার যেরকম সাধ্য রয়েছে তার মধ্যে নিউট্রিশনাল ডায়েটের মধ্যে থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন নিজেকে রাখতে হবে, আর একটু যোগা প্রাণায়াম প্রত্যেকদিন একটু না একটু এগুলো করতে হবে। শরীর থাকলে শরীর খারাপ হবেই, এবং সেই শরীর খারাপ নিয়ে কিন্তু একদমই বসে থাকলে চলবে না, ভয় পেলে চলবে না। যদি সত্যি সত্যি চান এই শরীর খারাপ থেকে বাইরে বেরিয়ে আসতে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আপনাদের সাথে থাকবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ। আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। ম্যাডাম আপনার নাম কি? আমার নাম অসীমা চৌধুরী। কোথা থেকে এসেছেন আপনি? আমি নাগের বাজার থেকে এসেছি। নাগের বাজার থেকে। হ্যাঁ। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমি এসেছিলাম, আমার সুগারের সমস্যা ছিল, ব্যথা ছিল, এইসব নিয়ে সমস্যাগুলো নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি কি যখন এসেছিলেন তখন কোনো ওষুধ খেতেন? না, আয়ুর্বেদিক ওষুধ আমি খাইনি, অ্যালোপ্যাথিক খেয়েছিলাম আগে। তখন অ্যালোপ্যাথি ওষুধ খেতেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাতে কি কোনো ভালো ফল পেয়েছিলেন আপনি? দেখুন, আমি বেটার ফল পাওয়ার জন্য এখানে এসছেন আপনি আমাদের এনবিপি তে এসছেন হ্যাঁ। একটা পার্মানেন্ট সলিউশনের জন্য। আচ্ছা, আপনি তারপরে আমাদের এখানে ট্রিটমেন্টে চালু করেছেন। হ্যাঁ, হ্যাঁ। করার পর আজকের দিনে দাঁড়িয়ে আপনি কেমন আছেন? আজকের দিনে দাঁড়িয়ে আমি সুগারের ওষুধ খাচ্ছি না। সুগারের কোনো ওষুধ খাচ্ছেন না? না, সুগারের ওষুধ আচ্ছা। খাচ্ছি না। আর তারপরে ব্যথার ওষুধ আমি বলতে গেলে বন্ধ করে দিয়েছি প্রায়। কোনো পেন কিলার বা কোনো ওষুধ খেতে হচ্ছে না এখন? আপাতত আমার কিছু খেতে হচ্ছে না। তাহলে আপনার যে সমস্যা নিয়ে এসেছিলেন সেটা সম্পূর্ণভাবে এখন ঠিক হয়ে গেছে? হ্যাঁ, মনে করছি। আচ্ছা, আপনি এতে খুশি তো? অবশ্যই। আচ্ছা, এখন আপনি চলে ফিরে বেড়াতে পারছেন, যেখানে আপনার ইচ্ছে মতো যেতে পারছেন? হ্যাঁ, যাচ্ছি তো যাচ্ছি। আচ্ছা, কোনো কষ্ট হচ্ছে না? হ্যাঁ। আচ্ছা, আমি বয়স তো একটা কম না। একদম, তবে আপনাকে আমি একটা রিকোয়েস্ট করব যে যে দর্শকরা দেখছে আপনার প্রোগ্রামটা, তাদের জন্য কিছু কি মেসেজ দেবেন? শুনুন, আমার দিক থেকে আমি বলবো যে আমি তো ফুললি স্যাটিসফাইড। এখন আপনারা যদি আপনারা নিজেদের বেটার কিছু মানে আশা করেন, তাহলে অবশ্যই আপনার একবার এনবিপি ভিজিট করুন। থ্যাংক ইউ ম্যাডাম, আপনাকে অশেষ ধন্যবাদ। নমস্কার স্যার, আপনার নাম? বিপ্লব মন্ডল, আচ্ছা, আপনি কোত্থেকে এসেছেন? বসিরহাট থেকে। বসিরহাট থেকে। আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? কিডনি সমস্যা, কিডনিতে পাথর। কিডনিতে পাথর। আচ্ছা, কিডনিতে পাথর হয়েছে, এর এখানে আসার আগে কি কোনো চিকিৎসা করেছিলেন? চোখের চিকিৎসা করেছিলাম, আচ্ছা, তাতে রেজাল্ট রেজাল্ট পাইনি, মানে একই ছিল? একই ছিল। আর কিডনিতে পাথর থাকাকালীন কি সমস্যা হতো আপনার? ব্যথা, ব্যথা হতো, খুব ব্যথা হতো। পেচ্ছাপ করতে? পেচ্ছাপ ঠিক ছিল, এমনি পেচ্ছাপ ব্যথাটা ঠিক হতো? আছে, হ্যাঁ। ব্যথা। আচ্ছা, এবার আপনি আমাদের এনবিপি তে এসে যে ট্রিটমেন্ট করলেন, খুব ভালো। তাতে খুব রেজাল্ট result পেয়েছেন? হ্যাঁ, result তো পেয়েছি। পাথরটা কি এখন বেরিয়ে গেছে? হ্যাঁ, বেরিয়ে গেছে। আচ্ছা, কতদিন ওষুধ খেয়েছেন? 45 দিন পেয়েছি, 45 দিনে আপনার পাথরটা বেরিয়ে গেছে। কিডনি থেকে পাথর বেরিয়ে গেছে। আচ্ছা, আপনি বলছিলেন পাথরটা আপনার সাথে আছে, দেখালে ভালো হয়, দর্শকরা এটা দেখলে বুঝতে পারবে। দেখুন, এরকম একটা পাথর আমাদের পেশেন্ট, উনি ট্রিটমেন্ট করেছে 45 দিন, আমাদের ওষুধ খেয়েছে এনবিপি তে এসে, এবং ওনার পাথর কিন্তু পেচ্ছাবের মাধ্যমে বেরিয়েও গেছে। ঠিক আছে, জাস্ট 45 ডেজ। এরকম রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাই আমাদের এনবিপি ট্রিটমেন্টে। আপনাকে অশেষ ধন্যবাদ এটা বলার জন্য আর দেখানোর জন্য যে পাথরটা নিয়ে এসেছেন। আরেকটা কথা বলবো, আপনি যারা এই প্রোগ্রামগুলো দেখবে, আপনার টিভিতে এই প্রোগ্রামগুলো দেখবে, তাদের জন্য কিছু বলতে চাইবেন? দেখুক, খুব ভালো লাগবে। না, মানে ট্রিটমেন্ট সম্বন্ধে কিছু বলতে চাইবেন? ট্রিটমেন্ট সম্বন্ধে কি, ট্রিটমেন্টটা করলে খুব ভালো হবে, উপকার পাবে, উপকার পাবে। উপকার পাবে। অশেষ ধন্যবাদ আপনাকে।